গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিয়পু ব্লগস। আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো সকাল সকাল আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো করে দিই, তারপরে কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আসলাম, দেখো থালা বাসনগুলো পড়ে আছে, আজকে তো সকালের খাবারই আছে। তো যে দিদিটা আর কি ঘর বসতে আসলো তার জন্য দেখো ভাতটা সব ক্যারিতে করে দিলাম। এখানে একটু চিকেন ছিল, তো চিকেনটাও দিয়ে দিলাম, কারণ কালকে রাতে কেউই আর সেরকম খায়নি। বাবা বিরিয়ানি এনেছিল, তো বিরিয়ানিটাই খাওয়া হয়েছিল, ভাতগুলো সব রয়ে গেছে। তো আজকেও বাড়িতে রান্না বান্না হবে না, তো সেই কারণে সব দিয়ে দিলাম। তো সব প্যাকিং করে রেখে দিলাম। আমি এবার এই থালা বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে কি করি দেখাই যাক। যে মামা আছে এই কৌটোতে আছে, এটা এক বাটি ছিল, তো বিরিয়ানি আর করে শেষ হলো। তো আমার একটু খেতে ইচ্ছে করছে, তাই একটু খাবো। মামা খেতে ভীষণই ভালোবাসি, কে কে আমার মতো মামা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। তখন আমার সব কাজ হয়ে গেল, তখন আমি চান করে আসলাম। তো চান টান করে আমি চলে আসলাম। তো অনেকদিন পরে আমি 2 মিনিটের মধ্যে চান করেছি। মানে বিয়ের আগে আমি যখন মানে যেদিনকে চুল না ধুতাম না, শুধু বাথরুমে যেতাম, 2 মিনিটে চান করে নিতাম, আবার বেরিয়ে চলে আসতাম। কিন্তু বিয়ের পর বলবো না, বেবিটা হওয়ার পর থেকে রেগুলার আমাকে চান করার সঙ্গে কাপড় ধুতে হয়। তো আজকে কোনো কাপড় ছিল না, আফিফের একটাই ছিল, সেটা আমি রেখে দিলাম। আমি যেটা পরেছিলাম সেটাও খুলে রেখে দিলাম, যে আজকে ভাবলাম আমি ইচ্ছে করে কাপড়গুলো ধুবো না, 2 মিনিটে চান করবো। তো মানে খুব ভালো লাগে, মানে ঢুকে ঢুকে বেরিয়ে যায়। যেদিনকে আমার শ্যাম্পু করার থাকে না, সেদিনকে আমার মাথা ঘুরে যায় যে আজকে তো আমার চান করতে দেরি হয়ে যাবে। আর চান করা কাজটা সব থেকে বোরিং মনে হয়। তো সেই কারণে সকাল সকাল আগে চান করে নিই, বাবুকে চান করিয়ে দিই, তারপর আমার শান্তি। মানে ওটা মনে হয় সব থেকে বড় কাজ। তারপর চান টান করে তখন বাড়ির কাজগুলো আস্তে আস্তে করা যায়। তো আমি এখন একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে কোথায় 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 যাচ্ছি তোমরা দেখতে থাকো। সঙ্গে হয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন আমি একটা বিয়েতে যাব। তো সিম্পল একটা বিয়ে, গ্রাম্য পরিবেশে যেমন বিয়ে হয় সেরকম একটা বিয়েতে একটু হালকা ফালকা সাজুগুজু করে নিয়েছি, তার সঙ্গে এই চুড়িদারটা করলাম। মানে হালকা ফালকা বিয়ের জন্য এইসব চুড়িদারগুলো না ঠিক আছে। তো আমার মানে এই জর্জেট চুড়িদার খুবই ভালো লাগে, তো আমি যেখানে পাই সেখানে আগে কিনে নিই। তো বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমি একটু বাজার দিয়ে যাব। বাজার দিয়ে থেকে আসার পরে আমি আমার মামাদের বাড়ি দিয়ে যাব, বোনদের বাড়ি, তারপরে আমি বিয়েতে যাব। তো বিয়েটা হচ্ছে আমার আপাদের পাড়াতে। ওই কালকে যে ব্লগটায় দেখলে, যেটাই আমি আর কি ফার্স্ট পেমেন্টটা কিছু একটা করেছিলাম, তো শেষে আমি যে আপাদের পাড়াতে গেলাম, তো ওখানেই বিয়েতে যাব। ভোজ খেয়ে চলে আসবো, আপাদের বাড়িতে থাকবো। তো আম্মিরা সবাই চলে গেছে, যাওয়ার কারণ হচ্ছে আপাদের বাড়িতে থাকবে এখন, তারপর ভোজ খাওয়ার সময় ভোজটা খেয়ে নেবে। তো বাজারে যাবো একটা কসমেটিকের দোকানে। তো সানডে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে, তোমরা অনেকেই জানো, ব্লগ শেয়ার করেছিলাম যে বিয়েতে ইনভাইট করে গেল। তো সে আমার ছোটো এলাকার বান্ধবী, ও এখানে মামার বাড়িতে বড় হয়েছে ছোটো থেকে, কিন্তু পড়াশোনা করে আর কি চলে যায় মায়ের বাড়িতে। তো মায়ের বাড়ি থেকে বিয়ে হবে, বিয়েটা হচ্ছে রামপুরহাটে। তো রামপুরহাটের পাখি রামপুরহাটেই ফিরে আসবে। তো সেই বিয়েতে যাওয়ার জন্য আমার সেই বিউটি ব্লেন্ডার ওটা হারিয়ে গেছে, তো ওটা একটা কিনতে হবে, আর একটা লুজ পাউডারগুলো কিনতে হবে। আর এই মুখের মানে ফেসের হেয়ার রিমুভ করে
তো ওই কি বলে ওই যন্ত্রগুলোর নাম আমি জানি না, আমি বলে দিলাম একটা যন্ত্র, ফেসের হেয়ারগুলো রিমুভ করবো এইভাবে। তো আমার ছিল জানো তো, আমি আলমারি খুলছি তো হচ্ছে হারিয়ে গেছে। তো আমার এইসব জিনিসগুলো খুব হারিয়ে যায়, তো খুব যত্ন করে রাখি আমি। তো আমি ভাবলাম যে এখন আপাতত আমার কাছে একটাই আছে, তো আমাকে এটা যত্ন করে রাখতে হবে, হঠাৎ প্রয়োজন হলে আমি কিন্তু পাবো না। তো কোথায় যে রাখলাম ভুলে গেছি, তো সেই কারণে আমাকে এখন কিনতে হবে। না 3টে কিনেছিলাম, 2টো নষ্ট হয়ে গেছে, একটা ইউজ করছিলাম, এটা নষ্ট হলে পরে কিনতাম। কিন্তু এখন কিছু কারণে আমাকে এই সময়ই বাই করতে হবে, নাহলে আমার বিয়েতে যাওয়া হবে না। কারণ ফেসের হেয়ার রিমুভ করে করে অভ্যেস হয়ে গেছে, তো এবার না করলে মেকআপটা ভালো বসে না, তো সেই কারণে। তো চলো বাজার দিয়ে যাই। আর এখনও আমি যেতে পারবো না, যেন বিশাল আসবে, বিশালকে রেখে আগে দুইটা ঘর মুছতে আসবে, তো এখনও আসছে না, তো সেই কারণে বসে আছে। নাহলে আমি কিন্তু এখন বেরিয়ে যেতাম। তো বিশাল কম্পিউটার ক্লাস করে আসছে, তো বললাম একটু বস, বিশালে যাবে ভোজ খেতে, কারণ ওদের পাড়া, ওদেরকে তো ইনভাইট করবে, তার মধ্যে একটা রিলেটিভও হচ্ছে ওরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো।